আসসালামু আলাইকুম গাইজ। সো আজকে আমি রুমের ট্যুর দিব আর আপনাদের দেখাবো যে ওয়ান অফ দ্য মেইন রিজন আমি কেন এই ক্রুজটাকে বুক করলাম। সো এক্স্যাক্টলি বিকজ অফ দিস রুম। এই রুমটা অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে ইনফিনিট ওশান ভিউ রুম। এটা অনেক বড় একটা রুম ছিল। এই ওয়ার্ল্ডের মধ্যে তিনটা শিপে এই রুমটা আছে। একটা হচ্ছে এমএসসি ওয়ার্ল্ড অফ আমেরিকা, তারপরে ওয়ার্ল্ড অফ ইউরোপা যেটা এমএসসি ব্র্যান্ডের, আর আইকন অফ দ্য সিজ। এই যে আমার আম্মু যেটা করতেছে এখন, ফ্লোর টু সিলিং উইন্ডো, এইটার জন্যই আমি মেইনলি বুক করছি এই রুমটা। এই ব্যালকনি রুমের থেকেও এটা বড়। ব্যালকনি রুম হচ্ছে লাইক 182 ফিট, আর এটা হচ্ছে 215 ফিট। অ্যান্ড এইটাতে যে কি আরাম! এই যে যখন উইন্ডো খুলে আপনারা বসবেন কাউচের মধ্যে, ওয়েভস এর সাউন্ড আসবে, আর লাইক বাতাসে একদম আপনারা ঘুমায় যাবেন। এত মজা ছিল এখানে। সারা রাত আমি এখানে দাঁড়ায় থাকতে পারতাম। অনেক, আমার আম্মু অনেক এনজয় করছে এটা। সেও ইউজুয়ালি কোথাও যায় না অথবা কিছু করে না, সো এটা আপনারা দেখতে পারতেছেন সে অ্যাকচুয়ালি অনেক এনজয় করতেছে এই রুমটা। সো অনেক স্পেস আছে এখানে মেকআপ করার জন্য। এই সাইডে একটা জায়গা, ওইদিকে একটা জায়গা। আস্তাগফিরুল্লাহ, বিয়ার টিয়ার খাচ্ছে রুমের মধ্যে। এই দুষ্টুমি করে না। না, জাস্ট জোকিং। এগুলা আপনাদের স্টুয়ার্ডেসকে বলতে পারবেন যে এইসব জিনিস সরায় ফেলতে, অ্যান্ড দেন আপনারা আপনাদের ড্রিঙ্কস অ্যান্ড স্টাফ রেখে দিতে। ওইগুলাতে চার্জ করে অবভিয়াসলি। এখানে ওরা আমাদের স্লিপার্স দিয়েছে, অ্যান্ড robes দিছে, because আমি MSC Gold member, so I'm like loyal to MSC Cruise. So ওরা like একটু বেশি amenities and stuff আমাদের এক্সট্রা দিয়েছে। সবাই আবার এই রোবস পাবে না, সবাই এই স্লিপার্স and other stuff এগুলো পাবে না, just because আমার মেম্বারশিপ হাই, because আমি এর আগে অনেকগুলো MSC Cruise নিছি, সো পয়েন্টস বিল্ড আপ হয়, তাই আমাদের দিয়েছে। আমাদের 2টা রুম ছিল এখানে। আর এখন আপনাদের দেখাবো বাথরুম। বাথরুম মনে যদি হয় আপনাদের যেমন ছোট, ক্রুজের বাথরুম এরকম সাইজই হয়। ক্রুজের জন্য অ্যাকচুয়ালি এটা অনেক একটা বড় বাথরুম ছিল, ক্লিন ছিল। এখানে আপনার কার্ড দিতে হয়, তারপরে লাইটসগুলো সব এসে পড়ে। এগুলা ছিল হচ্ছে আপনার ক্লিন মায়ামি ওয়াটার। এখানে এগেন দেখাচ্ছি যে এখানে বসার জায়গা আছে এক্সট্রা। অনেক সুন্দর একটা ভ্যানিটি আছিল এখানে। অনেকগুলো লাইটস এখানে হয়ে যায়, সো মেকআপ এগুলো নিয়ে কোনো টেনশন নাই। বেডটাও অনেক বড় ছিল, আর আমার ফেভারিট পার্ট ছিল এই কাউচটা, জাস্ট আনবিলিভেবল। এগুলো সবকিছু ছিল হচ্ছে লাইক ব্র্যান্ড নিউ। সো যখন আমি এন্টার করতেছিলাম, ওরা লিটারালি লাইক র্যাপার খুলতেছিল কাউচ অ্যান্ড আদার প্লেসেস থেকে, এইভাবে আপনাদের কার্ড দিয়ে রেখে দেয়। আর টেকনোলজিতে অনেক অ্যাডভান্স ছিল। এটা দিয়ে আপনারা পুরা রুম কন্ট্রোল করতে পারবেন, লাইটস, তারপরে এন্টারটেইনমেন্ট, টিভি, এভরি সিঙ্গল থিং। অ্যান্ড নট অনলি দ্যাট, লাইক ইভেন লাইটসের কতটা পার্সেন্টেজ লাইট, কতটা ডার্ক করতে চান এক একটা ইউনিটসে, এক একটা সেকশনে, এটা পর্যন্ত ওরা এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন, উইচ ইজ অ্যামেজিং। এটা দিয়ে উইন্ডো খুলতে পারবেন, রুম সার্ভিস অর্ডার দিতে পারবেন, এভরিথিং এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। টেম্পারেচার, উপরের যেটা দেখতেছেন ওইটা টেম্পারেচার করতে পারবে। সো এভরিথিং, সাউন্ড সিস্টেম, সবকিছু এটা দিয়ে করা যাবে। সো ওভারঅল এই জন্যই আমি এই রুমটার জন্যই আমার ফেভারিট পার্ট ছিল ক্রুজের। এত রিল্যাক্সিং ছিল রাতেবেলা স্পেশালি। লাইক জানলাটা খুলে দিয়ে আমরা 2টার দিকে, রাত 2টায় আসতাম বাসার রুমের মধ্যে, অ্যান্ড জানলাটা খুলে দিয়ে ওয়েভের মধ্যে আমি অনেক টাইম আছে যে লিটার কাউচের মধ্যে ঘুমায় পড়ছি, আর বেডেও যাই নাই। সো অনেক মজা হয়েছে। তুমি বলো তোমার ফেভারিট পার্ট কি ছিল এই রুমে? ডেফিনেটলি জানলাটা। আসসালামু আলাইকুম। জানালাটা আমার সবচেয়ে ফেভারিট ছিল বিকজ তোমার নামানোর পর পুরো একটা ব্যালকনি হয়ে যায়, অ্যান্ড সমুদ্রের যে ঢেউয়ের শব্দটা মাশাল্লাহ এত সুন্দর, মন ছুঁয়ে যায়। অ্যান্ড আই রিয়েলি লাভ দেয়ার ভ্যানিটি। তোমার ভ্যানিটির ওখানে একটা ছোট একটা মিরর ছিল মেকআপের জন্য। সব মেয়ের পছন্দ হবে, ওটা গ্যারান্টি। আমার অনেক ওটা লাইক ভালো লাগছে। অ্যান্ড এটা রাতের বেলা আপনারা
অনেকক্ষণ দাঁড়ায় আপনারা জাস্ট লাইক স্টার্স ক্লিয়ারলি স্টার্স গুলা দেখা যায় এখান থেকে। আমি এখানে একটু আপনাদের দেখানোর জন্য পুরো হেড বাইর করে শরীরটা অর্ধেক বাইর করে রেখে দিছিলাম, এটা অনেক রিস্কি ছিল। ও বাই দ্য ওয়ে শার্কস লাইক লিটারেলি ফলো করতে থাকে, সো অনেক স্কেরি ছিল এটা, বাট অনেক মজা ছিল এখানে। সো এটা ছিল আমাদের রুম, অ্যান্ড দেন ওই সাইডে দুইটা রুম পরেই ছিল আমার আম্মুর রুম। সো আশা করি অনেক আপনারা এন্টারটেইন হচ্ছেন, ভালো লাগতেছে। সামনে আরো অনেক মজার মজার জিনিস দিব, অ্যান্ড ইউ নো হোপফুলি স্টে টিউনড, অ্যান্ড এভরিডে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থাকবে ব্লগের মধ্যে। অ্যান্ড আপনাদের মোশন সিকনেস এগুলো থাকলে শেপের একদম মিডলের দিকে নেবেন, একটু দাম বেশি যেটা আমরা করে নিছি, কাজ আমার আম্মুর মোশন সিকনেস হয়। তাও এটা ওয়ার্থ ইট, কাজ একটা ভ্যাকেশনে আসছেন মজা করার জন্য, you know you want to enjoy it, so